ব্যবসা করা খুব কঠিন এইরকম চিন্তা ভাবনা আমাদের মনের ভিতরে কাজ করে বলেই আমরা কিন্তু ব্যবসা শুরু করতে পারি না। আসলে ব্যবসা করতে পুঁজির সাথে সাহসেরও প্রয়োজন আছে। আপনি যদি সাহস করেন অল্প পুঁজি দিয়েও ব্যবসা শুরু করা যায়। ব্যবসাটা আসলে খুবই সহজ, কিন্তু আপনাকে বুঝতে হবে যে ব্যবসা কী পণ্যের ব্যবসা করবেন, কিভাবে করবেন, কোথায় করবেন, এই সমস্ত চিন্তা ভাবনা করেই আপনি ব্যবসায় নামতে যাবেন। আর যদি এই সমস্ত চিন্তা ভাবনা না করে ব্যবসায় নেমে যান তাহলে কিন্তু আপনি ব্যবসায় লস খেয়ে যাবেন। 3টি ব্যবসার আইডিয়া দিব, প্রত্যেকটা ব্যবসায় খুব সহজে আপনি করতে পারবেন। পুঁজিও অনেক কম ইনভেস্ট করেই আপনি ব্যবসাগুলো শুরু করতে পারবেন। ইলেকট্রিক ভাল্ব, সুইচ, সকেট, প্লাগ, এই সমস্ত মালগুলা আপনি হোলসেলে কিনে নিয়ে আসে খুচরা দোকানে হোলসেল বিক্রি করবেন। তাহলে মালগুলা কোত্থেকে কিনবেন? গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট থেকে মালগুলা কিনে নিয়ে আসবেন। তাহলে মালগুলা বিক্রি করবেন কোথায়? আপনি মহল্লা থেকে শুরু করে মার্কেট পর্যন্ত আপনার মালগুলা বিক্রি করতে পারেন। মহল্লার যে সমস্ত দোকানে এই বাল্ব, সুইচ, সকেট, প্লাগ বিক্রি করে এই সমস্ত দোকানে আপনি মালগুলা বিক্রি করবেন। যেমন মুদি দোকানেও কিন্তু বাল্ব বিক্রি করা হয়, সুইচ বিক্রি করে। তাছাড়া প্রত্যেকটা মহল্লায় আপনি দেখবেন ইলেকট্রিক পণ্যের দোকান আছে, ওই সব দোকানগুলা নক করবেন। তাছাড়া মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল ইলেকট্রিক পণ্যের দোকান পেয়ে যাবেন, ওই সমস্ত দোকানে আপনার মালগুলা বিক্রি করতে হবে। তবে শুরুতে ব্যবসা গ্রো করার জন্য আপনাকে প্রফিট মার্জিন কম করতে হবে। এই সমস্ত মালে কিন্তু প্রফিট মার্জিন অনেক বেশি থাকে। শুরুতে আপনি লাভ কম করে মালগুলা যদি ছেড়ে দেন আপনাকে কিন্তু দোকানিরা গ্রহণ করবে, আপনার মালগুলা কম দামে নিয়ে নিবে। তবে প্রফিট মার্জিন যদি বেশি করতে চান শুরুতে তাহলে কিন্তু আপনার ব্যবসা হবে না, আপনি ব্যবসা মার্কেট গ্রো করতে পারবেন না। তাই মার্কেট ধরার জন্য আপনাকে শুরুতে লাভ কম করতে হবে, পরিশ্রম একটু বেশি করতে হবে। যেহেতু পুঁজি কম ইনভেস্ট করবেন, আপনি আজকে মাল বিক্রি করলেন, বিকালেই মোকামে চলে যান, মাল নিয়ে আসেন, আবার আগামীকালকে মাল বিক্রি করেন। এইভাবে করে আপনার পুঁজি বৃদ্ধি করতে পারেন। আর যদি প্রথমে বেশি পুঁজি দিয়ে শুরু করতে চান তাহলে লস খাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ আপনি যেহেতু ব্যবসাটা বোঝেন না, শুরুতে ব্যবসাটা শেখার জন্য হলেও কম পুঁজি ইনভেস্ট করে আপনি ব্যবসাটা শুরু করবেন। যখন ব্যবসা বড় হবে নিশ্চিন্তে আপনি আপনার পুঁজি ইনভেস্ট করতে পারবেন, কেউ আপনাকে বাধা দিবে না। পাইকারি খেলনার ব্যবসা, পাইকারি খেলনার ব্যবসা আপনি দুইভাবে করতে পারেন, দেশি খেলনা এবং বিদেশি খেলনা। যেমন আমাদের দেশে চায়না থেকে প্রচুর পরিমাণে খেলনা আসে, আর সবচাইতে বড় কথা যে খেলনায় ওয়ারেন্টি গ্যারান্টি আছে এই টাইপের খেলনাগুলা বিক্রি করার চেষ্টা করবেন। আর ব্যাটারি চালিত খেলনাগুলা আপনি কম নিয়ে আসার চেষ্টা করবেন। ওই টাইপের খেলনাগুলা রিজেক্ট বের হয় বেশি, নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর আপনার ঘরে থেকে যদি নষ্ট হয় চায়না খেলনাগুলা আপনাকে রিটার্ন দিবে না, দেশি খেলনাগুলা রিটার্ন দেওয়ার অপরচুনিটি আছে। তাই আপনি চেষ্টা করবেন প্রথমে দেশি খেলনা বেশি এনে চায়না খেলনা কম এনে ব্যবসা করার জন্য। আর ব্যবসা যখন ভালো হবে তখন আপনি আপনার ইচ্ছা মতো মাল ক্রয় করবেন। যেমন আপনি খেলনাগুলা কোত্থেকে কিনবেন এই চিন্তাটা মাথায় আসতে পারে। আপনি চক বাজার চলে যান, প্রথমে বেশি পুঁজি ইনভেস্ট করার দরকার নেই, 10,000 টাকা পুঁজি নিয়ে চক বাজার চলে যান, ওইখান থেকে আপনার পছন্দ মতো মালগুলা নিয়ে আসেন। আর চেষ্টা করবেন খুচরা মার্কেটে যে সমস্ত মালগুলা বেশি চলে ওই মালগুলা কিনে নিয়ে আসার জন্য। যেহেতু পুঁজি কম ইনভেস্ট করবেন তাই মাল তাড়াতাড়ি বিক্রি করে আবার মাল কিনে নিয়ে আসবেন, তাহলে আপনার প্রফিট মার্জিন বেশি থাকবে। একই টাকা একই মাল যদি আপনি বারবার বিক্রি করেন, বারবার কিনে নিয়ে আসেন, তাহলে কিন্তু একটা পণ্য বিক্রি করে আপনার প্রফিট মার্জিন অনেক বেশি হবে, ডাবলেরও বেশি হবে। তাই চেষ্টা করবেন একই মাল বারবার বিক্রি করে বারবার কিনে নিয়ে আসার জন্য। এরপরে যখন আপনার পুঁজি বৃদ্ধি পাবে, ব্যবসাটা ভালো হবে, তখন আপনি বড় আকারে করতে পারবেন, তখন গোডাউন নিতে পারবেন। শুরুতে আপনার দোকান নেওয়ার প্রয়োজন নাই, মালগুলা কিনে নিয়ে এসে ঘরে রাখবেন। এরপরে বাজারের ব্যাগে করে স্যাম্পলগুলা আপনি দোকানিদেরকে নক করবেন। যেমন আপনার মুদি দোকানে কিন্তু প্রচুর পরিমাণে খেলনা বিক্রি হয়, ওই সমস্ত দোকানে বিক্রি করবেন। তাছাড়া মহল্লায়ও খেলনা দোকান আছে, যেমন মহল্লা স্টেশনের দোকান আছে, ওই সব দোকানেও খেলনা বিক্রি হয়। তাহলে মহল্লায় বের হলে কিন্তু আপনি ব্যবসা খুঁজে পাবেন। ঘরে বসে
বসে পকেটে টাকা নিয়ে যদি ব্যবসার চিন্তা করেন তাহলে আপনার ব্যবসা কখনোই হবে না। তাই সাহস করে ব্যবসায় নেমে যান, দেখবেন আপনার ব্যবসা হয়ে গেছে। মোবাইল অ্যাক্সেসরিজের পাইকারি ব্যবসা, এই ব্যবসা করতেও আপনার 10,000-এর পুঁজি বেশি লাগার কথা না। তাহলে 10,000 টাকা পুঁজি যেহেতু ইনভেস্ট করবেন, আপনি প্রথমে খুচরা বাজার জানেন যে কোন মালটা কী রেটে বিক্রি হয় আর কী মালগুলা আপনি কিনবেন। আর টার্গেট করবেন মোবাইলের অ্যাক্সেসরি যে সমস্ত দোকানে বিক্রি করে ওই সমস্ত দোকানে মালগুলা বিক্রি করার জন্য। মালগুলা নবাবপুর বা চকবাজার এবং ওই গুলিস্তান থেকে মালগুলো আপনি পেয়ে যাবেন। যেমন ফুলবাড়িয়া সুপার মার্কেট বা মোতালে প্লাজা থেকে আপনি পাইকারি মালগুলা কিনতে পারবেন। কি মাল কিনবেন? যেমন হেডফোন, মোবাইলের ব্যাক কাভার, ব্যাক সেল, মোবাইলের গ্লাস, মোবাইলের পেপার, পাওয়ার ব্যাংক, চার্জার, এই জাতীয় মালগুলা বেশি আনার চেষ্টা করবেন। এই মালগুলা বেশি চলে। আর সবচাইতে বড় কথা, এই ব্যবসার মূল মন্ত্র হচ্ছে যে মডেলগুলা, মোবাইলের যে মডেলগুলা রানিং আছে ওই মালগুলা যদি আপনি কিনেন তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে না। আর যদি ব্যাকডেটেড মডেলের মালগুলা কিনে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি মাল বিক্রি করতে পারবেন না। বিক্রি হবে কম পরিমাণ আর থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে, লস হওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু এইসব মালগুলা রিটার্ন কম হয়। তাই আপনি ভেবেচিন্তে ব্যবসা শুরু করবেন। শুরুতে রিটেল মার্কেট ঘাটেন, এরপরে হোলসেল মার্কেট ঘাটেন, এরপরে আপনি আপনার ব্যবসা শুরু করে দেন। পুঁজি যেহেতু কম ইনভেস্ট করবেন তাই আপনাকে পরিশ্রম একটু বেশি করতে হবে। আপনি মার্কেট ঘাটাঘাটি করেন, দেখেন, বিভিন্ন ওয়েবসাইট ঘাটেন, বিভিন্ন চ্যানেল ঘাটেন, দেখেন তারা কি বলে, কোত্থেকে মাল কিনবেন, কোথায় বিক্রি করবেন, এই সমস্ত একটা ধারণা পেয়ে যাবেন। প্রাইমারি ধারণা পেয়ে আপনি ফিজিক্যালি চলে যান বিভিন্ন পাইকারি মার্কেটে। কোত্থেকে মাল আনলে আপনার সুবিধা হবে ওই জায়গা থেকেই মাল কিনে নিয়ে আসবেন। প্রত্যেকটা আইডিয়াই আপনার জন্য। আপনি যেহেতু কম পুঁজি ইনভেস্ট করতে চাচ্ছেন আর প্রত্যেকটাই প্রফিট মার্জিন অনেক বেশি, শুরুতে কম পুঁজি ইনভেস্ট করবেন, এরপরে পুঁজি বেশি ইনভেস্ট করবেন যখন আপনি ব্যবসাটা বুঝবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।